হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকালবেলা 8:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে চা করে খেয়ে নিয়েছি, কারণ খুবই অস্বস্তি হচ্ছিল সকালবেলা। আজকে এতটাই গরম পড়েছে যে ভাবাই যায় না, তাই জন্য রান্নাবান্নাটা সকাল সকালই সেরে নেব। আর এদিকে আমি চাল নিয়ে নিচ্ছি, চালটাকে ভিজিয়ে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমার হাজবেন্ড বলছে যে একটু বেশি করে চাল নাও, কালকে পান্তা খেয়ে নেব। আর এদিকে দেখো কমলি শাক কিনে এনেছে ঠাকুমা, কমলি শাকের একটা ডাল দিয়ে ঠাকুমা একটা রেসিপি করবে। আর আমি চালটাকে ধুয়ে বসিয়ে দেবো এক্ষুনি ভাতটা। আজকে সকালটা শরীরটা এতটাই খারাপ লাগছে যে কি বলবো। ঘুম থেকে ওঠার পর থেকেই ও অদ্ভুত বমি হতে শুরু করেছে, টক জল বেরোচ্ছে মুখ দিয়ে, তার প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। জানি না কি হবে, এখনই তো ওষুধ খেয়ে এই অবস্থা, তারপরে পেট তো ছেড়েই দিয়েছে। কালকে সুগারের ওষুধটা খাওয়া মাত্রই আমার কিন্তু একদম পেট ছেড়ে দিয়েছে। এখনও ওষুধ স্টার্ট করতে হবে কত মাস জানি না, কিন্তু এরপরে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। তো এদিকে বেশ কিছু বাসন ছিল, সকালে চা খাওয়ার বাটি, এগুলো সব মেজে ধুয়ে রাখলাম। বেশি না কাজের দিদিটাকে বেশি নামানো যায় না, অনেকটা হয়ে যায়। আমরা যেহেতু 4 জন, একটু বেশি বাসন হয়ে যায়, সেই জন্য কিছুটা মেজে রাখি। আর এটা করতে করতে আমি সকালবেলা নাই করতে 5 বার আমি বাথরুমে গিয়েছি। আমার এতটাই পেটের অবস্থা খারাপ। তো এই সুগারের ওষুধটা আমার খেতে একদম ইচ্ছে করে না। আর যদিও বা আমি এই সুগারের ওষুধটা খাই, আমার নানান সমস্যা হয়। আর তারপরে আমার গ্যাসের সমস্যা হচ্ছে, অম্বল হচ্ছে, দাঁত টোকে যাচ্ছে, যা তা অবস্থা। যাই হোক, তোমাদেরকে আজকে শেয়ার করব যে আমি কি ওষুধ খাচ্ছি আর ডাক্তার কি বলল। আর এদিকে দেখো আমি উপর করে রেখে দিলাম বাসনগুলো, আর প্রচুর জামা কাপড় হয়ে গেছে এখানে। এগুলো সব কালকে মেশিনে দেবো। আর ঘরটরগুলো ঝেড়েই নিয়েছি। আর যেহেতু আমার হাজব্যান্ড এখন টেবিল টেনিস খেলাচ্ছে তিনতলায়, সেই জন্য ওর জামা কাপড়ও একটু বেশি হয়ে যাচ্ছে। আর সমানে জল ভরতে হচ্ছে, কেন এই গরমকাল তেমন প্রচণ্ড গরম। এখন ঘন ঘন জল খাচ্ছি আর টক জল বার করছি গলা দিয়ে। তো এতটাই গ্যাস হয়ে যাচ্ছে, তাই জন্য জল ঠলগুলো ভরে রেখে দিচ্ছি, কেন কখন শেষ হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। তো জলগুলো ভরে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাগুলো সারা হবে। দেখি আজকে বাবা বাজার থেকে কি আনে, তারপর রান্না শুরু হবে। আর ডাক্তার এত ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো খেয়েই আমার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই বড় বোতলটা ভরে না আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ বাচ্চাগুলো খেলতে আসছে এবং স্যারও আসছে, আমার হাজব্যান্ড, সবাই খাবে এই জলটা। প্রচণ্ড গরম, সহ্য করা যাচ্ছে না। তারপরে টিনের সেট, যদি ঠান্ডা জল না খায় তো খেলাতেই পারবে না। তো চলো এই বোতলগুলো ঘরে রেখে দিয়ে আসি। যদি একবার রোগ ধরিয়ে নাও, তারপর সেটার জন্য তোমাদের সারা জীবন সাফার করতে হবে। সেই জন্য খুব সাবধানে নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, যাতে কোনো রোগ না হয়। যদি রোগ হয়, সেই ওষুধপত্র খেতে খেতে না শরীরটা একদম খারাপ হয়ে যায়। আজ আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই আলুটা ছাড়িয়ে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড বলছে এই গরমে শুধু আলু সেদ্ধ আর ডাল ভাত খাবো, আর কিছু খাবো না। আর বাবা বলছে তাহলে একটু বাটা মাছ নিয়ে আসি বাজার থেকে, বাটা মাছের পাতলা করে ঝোল করে দিও। তো এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। এই আলু সেদ্ধটা আমার ঠাকুমা, আমার বরই খাবে, আর আমরা তো খাবো না, আমি আর আমার বাবা, কারণ আমাদের দুজনেরই সুগার। তো আমরা এই বাটা মাছ ভাজা দিয়েই খাবো। আর সকালের টিফিন বলতে এই যে চিড়ে আর দই, এটাই আজকে আমাদের সকালের টিফিন হবে। আর এদিকে এই ক্যাসেরোলটা তো পরিষ্কার ছিল, রুটি ফুটি ছিল না, তো ভাবলাম এটাকে ধুয়ে রেখে দিই। তারপরে ভাবলাম গ্যাসটা যখন ফাঁকাই রয়েছে, তাহলে একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দেওয়া যাক। তারপর ডাল আর ভাতটা তো হয়ে যাবে, তারপর আস্তে আস্তে মাছ টাছগুলো হবে। তো এই যে আমি এখন ডাল নিয়ে নিচ্ছি, যেহেতু একবেলাই হবে, একবেলাই আমরা ডালটা খাই, সেই জন্য একবেলার জন্য একটুখানি ডাল আমি বসিয়ে দিলাম। আর শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে ঠাকুমাকে একটু এগিয়ে দিই, ঠাকুমা এই টুকটাক কাজগুলো করে দিই, তারপরে বাকিটা ঠাকুমা আস্তে আস্তে করবে। আর আমি ওদিকে চলে যাব ঘর ঠরগুলো ঝাড়তে। আর বেশি কাজও করতে পারছি না, অনেক বলতে গেলে মনের জোরেই করছি। শরীর প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরে, ভাবাই যায় না যে আজকে আমার শরীরটা এতটাই খারাপ। তেমন গরম পড়েছে, শরীর আনছান আনছান করছে, 4-5 বার তো বমি করে ফেললাম। তারপরে বমি দিয়ে শুধু টক জল, দাঁত টোকে যাচ্ছে। এতটা কষ্ট হচ্ছে কি বলবো, যেন মনে হচ্ছে যে আমি মানুষ হয়ে জন্মালাম কেন, আর আমি এই রোগগুলো বাঁধালামই বা কেন।
যাই হোক চলো, বিছনার মধ্যে বালিশগুলো দিয়ে দিলাম। এই বালিশগুলো আমি প্রতিদিনই একটু রোদে দিই, নাহলে না ভালো লাগে না, অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে। বেশ গরম গরম হবে, শুতে ভালো লাগে, এমনিই গরম, তার মধ্যে গরম বালিশ। যাই হোক, এগুলো একটু ঝেড়ে নেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে হচ্ছে আমার গ্যাসের ওষুধ। এই গ্যাসের ওষুধটা খাওয়ার পরেও আমার গ্যাস হচ্ছে, বুঝতে পারছো কী অবস্থা। আর এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সুগারের ওষুধ। এই ওষুধটা খেলে আমার মনে হয় যেন আমি, আমার জীবনটাই কেন রয়েছে, এই জীবনটা যদি এই পৃথিবীতে না আসতো ভালো হতো, মানে এতটাই রাগ হচ্ছে মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিই। যাই হোক, তারপরে যে ওষুধগুলো রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি, সেটা হচ্ছে এই যে, বেশি খুব একটা ওষুধ খেতে হচ্ছে না, তবে মেন ওষুধ যেটা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে সুগারের ওষুধটা। এটাও আমার খাওয়ার পরে দিয়েছে, এটাও একটু গ্যাসেরই ওষুধ। এটাও দুপুরে খাওয়ার পর, ওটা রাত্রে খাওয়ার পর। আর এটা কিছু ভিটামিন আছে, যেটা হয়তো আমাকে ডাক্তার কিছু বুঝেই দিয়েছে। আর ওদিকে এগুলো খেলে আমার অত কষ্ট হচ্ছে না, যেটার জন্য আমার বেশি কষ্ট হচ্ছে সুগারের ওষুধ। সুগারের ওষুধটা খেলে আমার মানে শরীর একদম শেষ হয়ে যায়। এই যে এতগুলো রিপোর্ট করেছে ডাক্তারের, এই রিপোর্টগুলোতে সব কিছুই ভালো এসছে, যেটা খারাপ এসছে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে এইটা হচ্ছে খারাপ এসছে, সুগারের রিপোর্ট দেখো। যাই হোক, দুঃখ করে লাভ নেই, রোগ তো হবেই, এইভাবেই বাঁচতে হবে। এবার চলে গেলাম আমার হাজব্যান্ডের জামা ইস্ত্রি করতে, কারণ ও যাবে অফিসে। আর ওর এখন 2টো থেকে 10টা ডিউটি আজকে পড়েছে, প্রচণ্ড গরম, জানি না কীভাবে যাবে। তো আমিও তাড়াতাড়ি করে জামাটা ইস্ত্রি করে দিচ্ছি। রান্না তো ওদিকে হয়েই গেছে, বাবা এনেছিল বাটা মাছ, আমার হাজব্যান্ড বলছে না আমি বাটা মাছের ঝোল খাবো না, আমি ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। তা আমি বললাম ঠাকুমা আমিও একটু ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো। তো বললো ঠিক আছে, তোর আর ওর জন্য করছি। আর এদিকে দেখো হাজব্যান্ডের জামা কাপড় সব রেডি করে রেখেছি। আর আলমারির অবস্থাও প্রচণ্ড খারাপ, এখন শরীর এত খারাপ আমি গোছাতেও পারছি না। আর এদিকে দেখো বাবা গাছ থেকে বেলটা পেড়েছে, বেলটা একদম পেকে গেছে, দেখো কি সুন্দর টসটসে। এই গাছের বেল এত বড় বড় হয় না, গাছটা দেখাচ্ছি তোমাদের। এই ছাদের দরজাটা তো খোলাই যায় না, এত গরম। ওই যে ওই বেল গাছটা আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, বাপরে প্রচণ্ড তাপ আসছে। আর আজকে রান্না দেখো, সমস্ত সবজির একটা তরকারি হয়েছে, আর এই যে মাছের ঝোল হয়েছে, আর নিচে রয়েছে মাছ ভাজা। দেখো মাছের ঝোলটা একদম পাতলা করে করেছে, মানে যাতে গরমে খেতে পারে। আর এখানে 4টে মাছ ভাজা আছে, 2টো আমার বরের, 2টো আমার। আর এই যে ডাল, আর নিচে আছে মসুর ডাল দিয়ে কলমি শাক করেছে ঠাকুমা। আর এখন আমি গ্যাসটা পরিষ্কার করব, তাহলেই আমার কাজ শেষ হয়ে যায়। চলো ভাই, আজকের মতো এখানেই শেষ করলাম।